আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সে সম্পর্কে জানেন না, কিন্তু কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে চান। তাদের জন্য এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বেসিক লেভেলের এডিটগুলো বা এডিট করতে যে কাজগুলো করতে হয় সেটা কিভাবে কাইনমাস্টার অ্যাপের সাহায্যে করবেন, সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে যে কাজগুলো শিখতে পারবেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভিডিও কাট করা, তারপর 2 নম্বর হচ্ছে এক্সট্রা ভিডিও বা ফটো কিভাবে অ্যাড করতে হয় ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো। তারপর 3 নম্বর হচ্ছে ট্রান্সলেশন ইফেক্ট কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা দেখে থাকবেন অনেক ভিডিওর মাঝখানে কিন্তু ইফেক্ট ব্যবহার করে থাকে, সেটা কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ব্যবহার করবেন সেটা দেখাবো। তারপর আপনাদেরকে দেখাবো ভিডিওতে টেক্সট কিভাবে লিখবেন, তারপর ভিডিওতে ভয়েস ওভার কিভাবে করবেন, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ব্যবহার করবেন, তারপর ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর স্যাচুরেশন এগুলো কিভাবে বাড়াবেন। তারপর দেখাবো ভিডিওতে গ্রিন স্ক্রিন কিভাবে ব্যবহার করবেন, তারপর ভিডিওর সাউন্ড কিভাবে বাড়াবেন, তারপর ভিডিও জুম কিভাবে করবেন এবং ভিডিও রোটেট কিভাবে করবেন। তো এই সমস্ত বিষয়গুলো আপনারা এই ভিডিও দেখলে শিখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেখাই কিভাবে এই কাজগুলো করবেন। তো ভিউয়ার্স, একটা ভিডিও এডিট করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা কিন্তু হচ্ছে ভিডিও কাট করা কিভাবে, সেটাই আপনাদেরকে প্রথম দেখাবো। তো আপনারা চলে যাবেন আপনাদের কাইনমাস্টার অ্যাপটার ভিতরে। কাইনমাস্টার অ্যাপটা কোথায় পাবেন ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। তো কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ক্রিয়েট, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো শো করবে। আপনার ফোল্ডার থেকে যে ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এখানে যে ফাঁকা অংশ, এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার এরকম একটা ফিচার চলে আসবে। তারপর এখান থেকে আপনি এটা বাম পাশে টান দিবেন, তারপর দেখবেন আপনার ভিডিও লেয়ারের শুরুতে চলে আসছে। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে ভিডিওটা কাট করতে হবে, মানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাট করতে হয়। তো কাট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে দেখতে পাচ্ছেন যে লাল দাগটা, এখানে আমি চাচ্ছি প্রথম অংশ কাটতে, সেক্ষেত্রে এই লাল দাগটা বরাবর রাখবো। তারপর এখান থেকে ভিডিও লেয়ার একটা ক্লিক করব। তারপর যে দেখতে পাচ্ছেন ট্রিম অ্যান্ড স্প্লিট, এখানে একটা ক্লিক করবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিম লেফট, মানে বাম পাশের অংশটুকু এখানে কেটে যাবে। যে দেখতে পাচ্ছেন বাম পাশের অংশটুকু কিন্তু কেটে গেছে। তারপর এখান থেকে যদি আপনি ডান পাশের অংশ কাটতে চান, ডান পাশের অংশ কাটার জন্য যে দেখতে পাচ্ছেন ট্রিম রাইট, এই ট্রিম রাইট অপশন একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ডান পাশের অংশটুকু কেটে যাবে। তারপর আপনি যদি ভিডিওর মাঝখানের কোনো অংশ কাটতে চান সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন স্প্লিট, এখানে একটা ক্লিক করবেন। স্প্লিট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে, মাঝখান থেকে কিন্তু ভিডিওটা কাট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিওটা কেটে নিতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো ভিডিওতে এক্সট্রা ভিডিও বা ফটো কিভাবে অ্যাড করতে হয়। যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো বা ভিডিও অ্যাড করে দেখাবো। তো এক্সট্রা ভিডিও বা ফটো অ্যাড করার জন্য যে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন মিডিয়া, এখানে আরেকটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোল্ডার থেকে যে ভিডিওটা বা ফটোটা অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে এই যে একটা ফটো অ্যাড করে দেখাচ্ছি। যে দেখতেছেন বিড়ালের একটা ফটো, এটা সিলেক্ট করলাম। তারপর যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বিড়ালের ফটোটা অ্যাড হয়ে গেছে। তারপর এটা আপনি বড় ছোট করে আপনার জায়গা মতো বসিয়ে দিবেন। তো এই সেম প্রসেস ফলো করে আপনি এখানে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন। ফটো ভিডিও অ্যাড করার একই প্রসেস, আপনি একই প্রসেসে ফটো বা ভিডিও সুন্দরভাবে কাইনমাস্টারে অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর আপনার যদি এরকম হয় আপনি ভিডিও ভুলে এটা করে ফেলছেন, এটা আপনি আগের অপশনে যেতে চাচ্ছেন, আগের যে অবস্থায় ছিল ফটো অ্যাড করা সারা অবস্থায় যেরকম ছিল সেই রকম আপনি সেই অবস্থায় যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার যে সেই ফটোটা এখানে কিন্তু এখন ফটোটা নাই। তো আপনি যদি আবার সেই ফটোটা আনতে চান এই যে এক অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাই ক্লিক করবেন। তো এই প্রসেস ফলো করে আপনি আগের ভিডিও এডিট করার আগের বা পরের সেই জায়গায় চলে যেতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো ট্রান্সলেশন ইফেক্ট, এটা কিভাবে ব্যবহার করবেন। ভিডিওর মাঝখানে যে ট্রান্সলেশন ইফেক্টগুলো ব্যবহার করে সেটা আপনি কিভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে আপনি যে অংশে ব্যবহার করবেন সেই অংশটা আগে কেটে নেবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনে একটা ক্লিক করবেন। মাঝখানে যে কাটা অংশের উপরে যে দাগটা থাকবে সাদা দাগের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি অনেক ট্রান্সলেশন ইফেক্ট পেয়ে যাবেন, সেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন আমি একটা ইফেক্ট ব্যবহার করলাম। এখন আপনাদেরকে দেখাবো এই ইফেক্টটা কিভাবে কাজ করে। আমি আপনাদেরকে সাউন্ড কমিয়ে নিছি, তারপর এখানে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি প্লে করে দেই তাহলেই দেখতে পারবেন ভিডিওতে যে ট্রান্সলেশন ইফেক্ট সেটা কিন্তু ব্যবহার হয়ে গেছে।
তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ট্রান্সলেশন ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওতে টেক্সট লিখবেন। যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় সেটা কিভাবে লিখবেন। সেটা লেখার জন্য আপনি জাস্ট এই যে লেয়ার অপশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যেটা লেখার ইচ্ছে সেটা আপনি লিখে দিবেন। যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি। তারপর এখানে ওকে অপশন একটা ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখা হয়ে গেছে। তো এখন এই টেক্সট যদি পরিবর্তন করতে চান, ফন্ট যদি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ফন্ট অপশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে মাই ফন্ট একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো কিন্তু এখানে অ্যাড করতে হবে। এগুলো কিন্তু আপনাকে আলাদাভাবে অ্যাড করতে হবে, এটা কিন্তু এখানে অ্যাড করা থাকবে না। তো এটা কিভাবে অ্যাড করতে হয় সেই সম্পর্কে জানতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে কাইনমাস্টার বাংলা ফন্ট অ্যাড করতে হয়। তারপরে টিক মার্কে ক্লিক করে দিলেই দেখবেন এই ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ফন্ট এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা বাংলা ফন্ট বা ইংলিশ ফন্ট এখানে লিখতে পারবেন কাইনমাস্টার অ্যাপে। তো এখন আপনাদেরকে দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার কিভাবে করবেন কাইনমাস্টার অ্যাপের সাহায্যে। তো এখানে আমি যখন ভয়েস ওভারে ক্লিক করব, মানে কাজগুলো দেখাবো, এটা মাইক্রোফোন থাকার কারণে আপনারা সাউন্ড শুনতে পাবেন না। আমি জাস্ট আপনাদেরকে তীরের মতো আইকন দিয়ে দেখিয়ে দিব, আপনারা সেটা দেখে বুঝে নেবেন কোন কোন অপশনে ক্লিক করে আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভয়েস ওভারটা করতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডের মতো একটা আইকন, এই আইকনে ক্লিক করলেই আপনার আপনি ভয়েস ওভার যে শুরু করবেন সেই ভয়েস কিন্তু রেকর্ড হওয়া শুরু করবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। রেকর্ড অপশন একটা ক্লিক করে দিবেন, এই মাইকের মতো আইকন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। শুরু করবে, যে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এইমাত্র যে ভয়েস ওভার হয়েছে, আমি যে ভয়েসটা দিয়েছি বা আপনি যে ভয়েসটা দিবেন সেটা কিন্তু এইভাবে আপনার ভিডিওর নিচে লেয়ারটা চলে আসবে। ভয়েস ওভার যে লেয়ার সেটা কিন্তু এইভাবে আপনার ভিডিওর লেয়ার নিচে চলে আসবে। তো এইভাবে আপনারা ভয়েস ওভার করবেন। তো ভয়েস ওভার করার পর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। আপনারা অনেকেই আছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন। তো সেটা ব্যবহার করার জন্য যে দেখতে পাচ্ছেন অডিও একটা লেখা মিউজিকের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন সংস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারে যে মিউজিকগুলো রয়েছে এগুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে, অন্যথায় কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবেন। ইউটিউব বা ফেসবুকে যারা ভিডিও আপলোড করেন এই বিষয়ে লক্ষ্য রাখবেন, কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। তো আপনার এই ফোল্ডার থেকে যে মিউজিকটা কপিরাইট ফ্রি সেটা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আপনার ভিডিওর লেয়ারে বা ভিডিওর নিচে বসে গেছে। এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনি এখান থেকে, যে মিক্সচারে ক্লিক করে এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ভিডিওতে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, তারপর শ্যাডো এগুলো ব্যবহার করবেন। আপনাদের অনেকের ভিডিওতে কিন্তু ব্রাইটনেস বাড়ানো বা কমানো প্রয়োজন হয়, বা কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো বাড়ানো কমানোর প্রয়োজন হয়। সেগুলো কিভাবে করবেন, আপনি জাস্ট আপনার ভিডিওর লেয়ারে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট একটা অপশন রয়েছে, এই অ্যাডজাস্টমেন্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবে যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স, তারপর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন, এই যে হাইলাইট, তারপর শ্যাডো, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এটা আপনি জাস্ট এখান থেকে বাড়ালে বাড়বে, কমালে কমবে। তো এটা আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার মতো করে, আপনার যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে আপনি করে নিতে পারেন। তারপর ভিডিওতে গ্রিন স্ক্রিন কিভাবে ব্যবহার করবেন। গ্রিন স্ক্রিনের যে আইকন থাকে বা গ্রিন স্ক্রিনে যে সাবস্ক্রাইব বাটন বা অন্য কিছু যদি ব্যবহার করতে চান গ্রিন স্ক্রিন, সেটা কিভাবে ব্যবহার করবেন। গ্রিন স্ক্রিন ব্যবহার করার জন্য যে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়ায় ক্লিক করে দিবেন। মিডিয়ায় ক্লিক করার পর আপনার ফোল্ডারে কিন্তু সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা থাকতে হবে। তো আপনি জাস্ট আপনার ফোল্ডার থেকে সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে ওকে অপশন একটা ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর আমি আপনাদেরকে এই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দেখাচ্ছি। তো যে দেখতে পাচ্ছেন সেই গ্রিন স্ক্রিনের লেয়ার একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর যেখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি বলে একটা অপশন রয়েছে, এই ক্রোমা কি লেখাটার উপর ক্লিক করবেন। তারপর এটা
ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলেই দেখবেন আপনার সেই গ্রিন স্ক্রিনটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এটা আপনি জাস্ট এখান থেকে আপনি আরো আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আরো আপনার মতো করে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার যেরকম প্রয়োজন সেরকম আপনি কাস্টমাইজ করে নেবেন। তো আপনাদেরকে এখন যদি প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন নাই। তো আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন জাস্ট প্লে করে দিলাম ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হয়েছে, এখানে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন নাই। তো এইভাবে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিওগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো আপনার ভিডিওতে যদি সাউন্ড কম হয়ে থাকে তাহলে আপনি কিভাবে আপনার ভিডিওর সাউন্ড বাড়াবেন? জাস্ট ভিডিও লেয়ার একটা ক্লিক করবেন, তারপরে যে মিক্সার এখানে একটা ক্লিক করবেন, তারপরে এটা আপনি ফুল করে দিবেন। ফুল করে দিলেই আপনার সাউন্ড কিন্তু বেড়ে যাবে। আর যদি কমানোর প্রয়োজন তাহলে আপনি কমিয়ে দিবেন এইভাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিওর সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ভিডিও জুম ইন জুম আউট করবেন, মানে জুম কিভাবে করবেন। আপনার ভিডিও যদি জুম করতে হয় এখান থেকে জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর প্যান অ্যান্ড জুম এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন সমান দুইটা দাগের মতো রয়েছে, এই দাগের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি জাস্ট আপনার ভিডিওর লেয়ারে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে দিবেন, তাহলেই দেখবেন আপনার ভিডিওটা কিন্তু জুম হয়ে যাবে। তারপর এই আইকনে একটা ক্লিক করে দিবেন। এখন ভিডিওটা প্লে করলে দেখবেন আমার ভিডিওটা কিন্তু জুম হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিও জুম করতে পারবেন। তারপরে আমাদের অনেক সময় কিন্তু আমাদের ভিডিও রোটেট করার প্রয়োজন হয়। ভিডিও কিন্তু অনেক সময় অ্যাঙ্গেল ঠিক থাকে না, সেই অ্যাঙ্গেলগুলো ঠিক করতে হয়। তো অ্যাঙ্গেল ঠিক করার জন্য যে রোটেট করার জন্য জাস্ট লেয়ার একটা ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন রোটেট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রোটেটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ঘুরে যাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার মতো করে রোটেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার যেরকম ইচ্ছে সেভাবে আপনি করে নিতে পারবেন। তো এইভাবে আপনার ভিডিওটা রোটেট করতে পারবেন। তো ভিডিওর কিন্তু এডিটিং যে কাজগুলো আপনাদেরকে দেখানোর কথা ছিল আজকে সব কিন্তু দেখিয়ে ফেলেছি। এখন কথা হচ্ছে আপনারা আপনাদের এই কাইনমাস্টার অ্যাপটি কোথায় পাবেন। আপনারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। সেই টেলিগ্রামে কিন্তু কাইনমাস্টার অ্যাপটা রয়েছে, পিন করা রয়েছে, সেখান থেকে আপনারা নিতে পারেন। তারপর সব কাজ হয়ে গেলে আপনি ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার জন্য যে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আপনি বিট রেট আপনি ফুল করে দিতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ফুল করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এটা ফুলই করে দিবেন। ফুল করে দিলে আপনার ভিডিওর রেজুলেশন একদম ঠিক থাকবে, রেজুলেশনটা সুন্দর হাই থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এফপিএস আপনার এই যে রেজুলেশন সেটা কিন্তু ফোন অনুযায়ী এখানে শো করবে। আপনার ফোন যত হাই হবে তত এখানে আপনার রেজুলেশন বেশি শো করবে। তো এক্সপোর্ট করার জন্য তারপর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর গ্যালারি থেকে আপনি যেখানে ইচ্ছে সেখানে আপলোড করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।